এক সময়ের কথা, একটা ছোট্ট গ্রামে বাস করত একজন সাহসী ছেলে। তার নাম আরিফ। বয়স বেশি নয়, কিন্তু মনে অনেক জোর ছিল, বলতে গেলে পাহাড় সমান। তারই এক গল্প বলবো তোমাদের। আরিফ প্রতিদিন সকালে সে গভীর জঙ্গলে কাঠ কুড়াতে যেত। কাঠ কুড়িয়ে কিছু নিজের কাজে ব্যবহার করত এবং বাকি অংশটুকু বাজারে নিয়ে বিক্রি করে তার পরিবার চলত। পরিবারে শুধু তার বৃদ্ধ মা আর আরিফ। একদিন আরিফ জঙ্গলে গেল। জঙ্গলের বাতাস হিমশিম ঠান্ডা, চারিদিকে কুয়াশা ঢাকা। বাতাস ছিল খুব ঠান্ডা। আরিফের মনে হলো কে যেন তাকে পেছন থেকে দেখছে। আরিফ কিছুই বুঝতে পারলো না। আরিফ আরো গভীর জঙ্গলে ঢুকে পড়লো। সে কাঠ কুড়াতে লাগলো। হঠাৎ সে শুনতে পেল পেছন থেকে একটা শুকনো পাতার মচমচ করছে। সে ঘাড় ফেরাতে দেখতে পেল একটা বাঘ। আরিফ চমকে গেল। গায়ের রং হলদে, কালো ফুটফুট দাগ। আরিফ ভালো করে তাকাতে দেখলো এটা চিতাবাঘ। চোখে তীব্র ক্ষুধার ঝলক। আরিফের হাত কাঁপছে। বেচারা ছোট মানুষ, সে জানেও না আজ তার সাথে কি হবে। আরিফ মনে মনে ভাবছে দুমুঠো ভাতের জন্য এই গভীর জঙ্গলে আসা। আজ সে নিজেই খাবার হতে যাচ্ছে। কিন্তু আরিফ খুব সাহসী এবং ধৈর্যশীল, বুদ্ধিমানও বটে। আরিফ চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করার সাথে সাথে তার মায়ের মুখ ভেসে উঠল। হঠাৎ আরিফের মনে পড়ে যায় আগুন জ্বালানোর জন্য তার ব্যাগে একটা দিয়াশলাই আছে। বাঘটি লাফ দিল আরিফকে ধরার জন্য। আরিফ সরে গেল। আরিফ দিয়াশলাই দিয়ে শুকনো পাতার মাঝে আগুন ধরিয়ে দিল। বাঘ তখন আগুন দেখে থমকে দাঁড়ায়। কয়েক মুহূর্ত বাঘটা আগুনের দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে পিছনে ফিরে যায়। আরিফ বাঁচার সুখে কেঁদে দিল। এটা শুধু আরিফের বেঁচে যাওয়ার আনন্দ নয়, এটা হলো সাহস আর বুদ্ধির জয়। সেই দিন থেকে আরিফ আর গভীর জঙ্গলে একা যায় না। গ্রামের লোকজন তাকে সবাই বাহবা দিল। সবাই তাকে সাহসী যুবক বলে হাততালি দিল। এই গল্পে আমাদের শেখায় বিপদ যতই বড় হোক, শান্ত মাথা আর সাহস থাকলে রক্ষা পাওয়া যায়। নজরুল নামের একজন গরিব কৃষক ছিল। তার এক টুকরা জমি ছিল, কিন্তু তার মন ছিল অনেক বড়। প্রতি বছর খরায় বন্যায় তার ফসল নষ্ট হয়ে যায়। তারপরও সে তার হাল ছাড়ল না। এবার সে চিন্তা করলো শহরে যাবে। শহরে গিয়ে কোনো কৃষি অফিসারের সাথে কথা বলবে। যেই বাবা সেই কাজ। সে শহরে রওনা দিল। বড় একজন কৃষি অফিসারের সাথে পরামর্শ নিল। তারপর গ্রামে এসে চাষ শুরু করলো। নজরুল দিনরাত পরিশ্রম করতে শুরু করলো। নজরুলের মনে এবার বিশ্বাস ছিল, এবার সে সফল হবেই। কয়েকদিন পর তার জমিতে খুব ভালো ফসল হলো। এত ভালো ফসল হলো যে গ্রামের সবাই তার প্রশংসা করতে শুরু করলো। গ্রামের লোকেরা সবাই নজরুলের কাছে গেল। তারা বলল, তুমি প্রমাণ করেছো, ইচ্ছা থাকলেই কিছুই অসম্ভব না। নজরুল বলল, আমি মাটির উপর বিশ্বাস রেখেছি, মাটি আমাকে খালি হাতে ফেরায়নি। নৈতিক শিক্ষা, কঠোর পরিশ্রম আর বিশ্বাস একদিন সাফল্য বয়ে আনবেই। পাহাড়ে ঘেরা ছোট একটা গ্রাম। সেই গ্রামে থাকতো মা এবং তার ছোট একটি ছেলে। ছেলেটির নাম ছিল চন্দন। চন্দন প্রতিদিন গরু চড়াতে মাঠে যেত। তার 2টি গরু ছিল। চন্দন গরুটিকে খুব ভালোবাসতো। সে 2টি গরুকে তার পরিবার মনে করত। একটি গরুর নাম হলো লালু, অন্যটির নাম হলো মায়া। একদিন একটি গরু অসুস্থ হলো, তার নাম মায়া। চন্দনের মা পাগল হয়ে গেলেন। ছেলেকে ডাকলেন, চন্দন, চন্দন কোথায় তুই? চন্দন এলো, বলল, কি মা, আমাকে কেন ডাকছো? চন্দনের মা বলল, তুই তাড়াতাড়ি একটা ডাক্তার ডেকে আন, আমাদের মায়া খুব অসুস্থ হয়ে পড়েছে। চন্দন গ্রামের অনেক জায়গায় গেল, কিন্তু কোনো ডাক্তার পেল না। চন্দন কাঁদতে কাঁদতে গভীর জঙ্গলে একজন সন্ন্যাসীর কাছে গেল। সন্ন্যাসীকে সব কথা খুলে বলল। সন্ন্যাসী বললেন, বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। সন্ন্যাসী গাছের লতা পাতা দিয়ে ওষুধ তৈরি করে দিলেন এবং বললেন, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, গিয়ে ওষুধটা খাইয়ে দাও। ঈশ্বরের কৃপায় তোমার মায়া ভালো হয়ে যাবে। চন্দন তাড়াতাড়ি বাড়ি এসে তার মাকে বলে, মা, ওষুধ এনেছি, তুমি খাইয়ে দাও। সন্ন্যাসী বাবা বলেছে,
এটা খাইয়ে দিলে নাকি ভালো হয়ে যাবে। মা ওষুধটা খাইয়ে দিলেন। মায়া কিছুদিন পর ভালো হয়ে উঠল। মা কাঁদতে কাঁদতে ছেলেকে বললেন, লালু আর মায়া এরা আমাদের পরিবার। ছেলেকে বললেন, তুই আমার লক্ষ্মী ছেলে। নৈতিকতা। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, ভালোবাসা আর দায়িত্ববোধ থাকলে যে কোনো প্রাণী পরিবার হতে পারে।